নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল বেরিয়ে পড়েছি লাউ পাতা তুলতে যাব বলে। আজকে তিনটে রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউ পাতা বাটা আর তার সঙ্গে জ্যান্ত গলদা চিংড়ি মাছ পাশের বাড়ির এক কাকিমা দিয়ে গেছে পুকুর থেকে ধরে। গলদা চিংড়ির মালাইকারি করব আর তার সঙ্গে থাকবে দুধ পটল। আপনারা আজকের পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে, জমজমাটি ভিডিও হতে চলেছে। লাউ পাতা গাছগুলো শুধু আপনারা দেখবেন বাগানে। ওই যে দূরে লাউ শাক বাগানের কাছে চলে এসেছি, প্রচুর লাউ শাক হয়ে আছে, দেখলেই ইচ্ছা হবে যেন কেটে নিই। এই যে এখান থেকে শুরু হয়ে গেছে লাউ গাছ, পুরো একদম পেছন পর্যন্ত পুরোটাই লাউ গাছে ভর্তি আছে। এখান থেকেই নরম নরম পাতাগুলো তুলে নেব। এই দেখুন ছোট্ট একটা কচি লাউ ধরেছে, এটা আঙুল দেবো না, নষ্ট হয়ে যাবে। তার সঙ্গে ফুলটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। নরম নরম পাতা নেব। এবার ওই দিকটাই যাবো, ওই দিকটা থেকে লাউ পাতা তুলে নেব। এই দিকের পাতাগুলো বেশ বড় বড় আছে। এখানে একসঙ্গে অনেকগুলো লাউ ধরেছে দেখতে পাচ্ছি। এ একটা লাউ ধরেছে, এ একটা লাউ ধরেছে, এখানে একটা লাউ ধরেছে, মানে গুটিতে গুটিতে পুরো গাঁঠে গাঁঠে গুটি ধরেছে লাউয়ের। আজকে রান্নাঘরে এই লাউ পাতাগুলো নিয়ে গেলে দাদু আর দিদি দেখে যা খুশি হবে না। এই রকম নরম নরম লাউ পাতা বাটা খেতে যে সুপার লাগে গরম ভাতে। ওই যে নরম ঝিঙে ধরেছে, কি সুন্দর লাগছে দেখতে। এক জায়গায় তুললেই কত নরম পাতা হয়ে আছে। এই যে এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে, এখানে অনেকগুলো আছে। এই দেখুন বন্ধুরা, একদম জ্যান্ত গলদা চিংড়ি মাছ, সাইজ আছে। হ্যাঁ কেমন করছে দেখো পা গুলো, যখন নিয়ে আসা একবারে লাফাচ্ছিল ঝনঝন করে। এই দেখো এই একটা কি বড় সুর, কি ভাল লাগছে না দেখতে। ক্যামেরাকে কামড়াবি না কি রে, এমন এমন করছে। হাত নয়, ওই দুটোই দাঁড়া, ওদের হাত। লাউ পাতা কেটে নিয়ে তো বাগান থেকে চলে এলাম। এই যে গলদা চিংড়ির কথা বলছিলাম, একদম জ্যান্ত গলদা চিংড়ি মাছ, এসাই সাইজ আছে, সবগুলোই বড় বড় আছে। গলদা চিংড়ি মানে তো মালাইকারি। তা বলতে মালাইকারি ছাড়া আর কিছু মাথায় আসে না। মালাইকারি খেতে। হ্যাঁ, মা ওদিকে দুধ পটলের জন্য পটল কাটা শুরু করে দিয়েছে, এদিকে আমি আর দিদি দুজন মিলে গলদা চিংড়ি মাছগুলো বেছে নেব। কত উঠেছে দেখো, দু হাতে এখন কত। অর্জুন এটা পুকুরে ছেড়ে দেওয়া জ্যান্ত আছে এখনো, দেখ কেমন করছে। খাবো আবার পুকুরে ছাড়তে বলতেছে, জ্যান্ত তো বেশি করে খাবে অর্জুন আজকে। লাফাচ্ছে দেখছিস কেমন। এই লাফাবি নি। চলো দিদি কাটা শুরু করে দিই। হ্যাঁ, কেটে ফেলি তাড়াতাড়ি। এক একটার দেখো 100-150 করে হয়ে যাবে। আর সুরটা দেখো, এবার হাতির সুরের মতো এইখানটায়। চিংড়ি মাছের মাথায় একটা নোংরা থাকে, এটা কেটে বাদ দিয়ে দেবো। এই যে নোংরাটা কাটতেছি, এই যে মধ্যিখান দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার মধ্যিখান দিয়ে একটু চেলা করে নেবো। এই যে একটা সুতোর মতো নোংরা থাকে, ধুলিয়ে চলে যাবে। এই যে আমারও বাছা হয়ে গেছে। চিংড়ি মাছ তাড়াতাড়ি হ্যাঁ। বাছাই। খুব নরম পটল, একে খেতে খুব ভালো লাগে। এদের ভিতরে সুতো কেন থাকে? সুতো কি করে বলবো বলতো, এটা সুতো কেন পিঠেতে থাকে? সুতো নিয়ে। এই যে এইটার কথা বলছিস তো, হ্যাঁ, এই নোংরাটা বাদ দিয়ে দিতে হয়। এখনো পা গুলো দেখো ছটকাচ্ছে। এমনি এমনি হুম,
সুতো কেন থাকে? অর্জুনের কত সুতো নয়, সুতোর মতো এটা একটা শিরা, আমাদের যেমন শিরা। ওমা, পটল কাটা হয়ে গেলে লাউ পাতাগুলো একটু বেছে দিবে আর ওই ডাঁটাগুলো কেটে দিবে পেছন দিকে। লাউ পাতাগুলো খুব তাজা, বাটা খেতে খুব ভালো লাগে। বাটাই হবে তো আজকে। ওমা, দাদু কখন আসবে? দাদু এখন এখানে আসেনি বলতো, চল যা দাদুকে ধরে নিয়ে যা। দাদুকে চাপিয়ে নিয়ে আসবি। বলি চল যা, গলদা চিংড়ি হচ্ছে আজ পপি কিচেনে। ছোট বলো আর বড় চিংড়ি যাই বলো না কেন, এই শিরা প্রত্যেকটা চিংড়ি মাছেই থাকে। চিংড়ি মাছের সাইজগুলো একদম মক্ষম আছে। দাদু যা খাবে না এই মাথার ঘি গুলোকে। এই যে এই ডাঁটাগুলো ফেলে দেবো। আমাদের পুকুরেও গলদা চিংড়ি হয়েছে, কম 2-4। সকালবেলা হলে এই ঘাটের কাছে এসে বসে থাকে, ওই ধারে ধারে বসে, তো আমিও দেখি। তখনই ছাগনি জান নিয়ে লেবে পড়তে হবে। কাদের কাদের পুকুরে এরকম গলদা চিংড়ি মাছ আছে কমেন্ট করে জানাবেন। আর কে কে এরকম জ্যান্ত গলদা চিংড়ি মাছ দেখেছেন সেটাও জানাবেন। আর দেখো মায়ের সব হয়ে গেছে কাজ, আমাদের এখনো মাছ বাছা হলো নি। মাঝে মাঝে সে গ্যালোপিন ট্রেনের মতো ঘরের Fast, মতো fast। সবকিছু করে ফেলবে। সব গলদা চিংড়ি মাছ তো বাছা হয়ে গেল, ওদিকে মায়ের পটল কাটাও হয়ে গেছে, লাউ পাতা বাছাও হয়ে গেছে। এবার আমাদের রান্নার পর্ব শুরু হবে, তার আগে ধোয়াধুয়িগুলো করে নিই। চিংড়ি মাছ বাছতে খোসা কত বেরিয়েছে দেখো। বন্ধুরা, বৌমা তো 3-3টে রান্না করবে, তোমরা দেখতে থাকো, কেউ কোথাও যাবে নি। আমরা ধুয়ে নিয়ে আসি আগে। হ্যাঁ, কাটাকাটির পর সবকিছু তো ধুয়ে নিয়েছি, এবার উনানটা জ্বালিয়ে নেব। প্রথমে দুধ পটলটা করে নেব। ওরি উনানের কাছ, বাবা বকে দিল, যা ওদিকে যা। সর্ষের তেল, মালাইকারির জন্য নারকেলটা ভেঙে নেবো। কি সুন্দর ফুলেছে দেখো নারকেলটা। কত সুন্দর হয়েছে নারকেলটা। ফাটা আছে। প্রথমে পোস্ত বেটে নেব। পোস্ত, দুধ পটলের জন্য লবণ হলুদ ছাড়াই পটলগুলো ভেজে নেব। এই যে পটলগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার। মালাইকারির জন্য পোস্ত, কাজু বাদাম আর চালমগজ একসঙ্গে বেটে নেব। চালমগজ, পোস্ত, কাজু বাদাম। এইগুলো হলেই হয়ে যাবে। কি সুন্দর দেখেছি দেখো না, সাদা ধাঁধা করছে আমাদের। গোটা গরম মশলা ফোড়নে দেব, জিরে গুঁড়ো দেব আর দেব ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দেব। এবার দেব পোস্ত বাটা। এখন বাজারে তো প্রচুর পটল পাওয়া যাচ্ছে, আর পটলের নিত্য নতুন রেসিপি প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে। একবার হলেও এই দুধ পটলটা বানিয়ে খেয়ে দেখবেন। জল, পোস্ত দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি, ওপর দিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। আজকে যেহেতু দুধ পটল বানাচ্ছি তাই জল দেব না, জলের পরিবর্তে দুধ দেব। পরিমাণ মতো লবণ দেব। ভাজার সময় পটল তো সেদ্ধ হয়ে আছে, আর পটল সেদ্ধ করতে হবে না, একটু ভালো করে ফুটিয়ে নেব। এক বাটি পেঁয়াজ নিয়েছি, বেটে নেব। টাটা। এই যে নারকেলের দুধ বেরিয়েছে,
এইটাই লাগবে। হ্যালো, পরে গেল কোথাও? আচ্ছা পরে ঠিক আছে। আচ্ছা এই যে কি বলতে চাই শুনতেছি, এই যে তুমি এসছো আবার বসো। আমি বসবো, দাঁড়া। চেরা কাঁচা লঙ্কা, দুধ পটলে দুধ যেমন লাগে সেরকম দুধের সরও যদি একটু দেওয়া যায় খুব ভালো স্বাদ হয়। এখানে দুধের সর আমি নিয়েছি, চামচ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন পুরো ফ্রেশ ক্রিমের মতো লাগছে দেখতে। ফেটিয়ে রাখা দুধের সর, সামান্য একটু চিনি দেব। সব শেষে চাইলে আপনারা একটু ঘি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি দুধের স্বাদ দিয়েছি তাই আর ঘি দেব না। আদা রসুন একসঙ্গে বেটে নেব। রসুন আদা। এবার গলদা চিংড়ি মালাইকারির জন্য গলদা চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, যাই বলুন বন্ধুরা, এই গলদা চিংড়ির মালাইকারি বাঙালিদের কাছে আলাদা একটা রান্না, না একদম জনপ্রিয় রান্না। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি হালকা করে, তুলে নেব। এবার এই মাছগুলো এবার সবগুলো একসঙ্গে ভেজে নেব। নরম লাউ শাকের পাতাগুলো বেটে নেব। এগুলো ভাজা হয়ে গেল। চিংড়ি মাছ ভাজার এই তেলটা আমি রেখে দেব, পরে রান্নার কাজে লাগবে। তেল, মালাইকারির জন্য গোটা গরম মশলা ফোড়ন করে নেব, আর দেব পেঁয়াজ বাটা। যেটা বাড়তেছে নয়, ওটা খেলে কি হবে জানো? কি হবে? শরীরে একবার আইসক্রিম হয়ে যাবে। ঠান্ডা হবে। আইসক্রিম খেয়েছো তো? হ্যাঁ। তবে এবার আদা রসুন বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে কষে নিয়েছি। এবার লঙ্কা গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জল দেব। একটু ভালো করে কষে নিই, তারপরে কাজু বাদাম চালমগজ পোস্ত বাটা দেব। সব লাউ পাতা বাটা হয়ে গেলে এবার তুলে নেব। তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার চালমগজ পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দেব। ওপর দিয়ে নারকেলের দুধটাও দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মালাইকারির জন্য একদম থকথকে গ্রেভি রেডি হয়ে গেছে। এবার শুধু ফুটার অপেক্ষা। গ্রেভি তো খুব ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা গলদা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজার সময়
যে ঘিটা বেরিয়েছিল আর তেল ছিল, এটা উপর দিয়ে ছড়িয়ে দেব। ব্যাস মালাইকারি হয়ে গেল দাদু। যা জিনিসটা যা হয়েছে নয় সত্যি, সে খাওয়ার মতো নাকি? যে খাবে সে এই রান্নাঘর ছাড়বে নি আর, তাই জেগে বসে থাকবে। মালাইকারিতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি চিনি। আর একটা রান্না করলেই সব রান্না হয়ে যাবে। সর্ষের তেল, লাউ পাতা বাটায় সবসময় কালো জিরে ফোড়ন দিতে হয়। কালো জিরে, পেঁয়াজ কুচি আর দেব রসুন কুচি। এবার ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কটা, চেরা কাঁচা লঙ্কা। সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওপর দিয়ে লাউ পাতা বাটাটাও দিয়ে দেবো। লাউ পাতা বাটা, পরিমাণ মতো লবণ দেব। এইভাবে নাড়তে নাড়তে লাউ পাতার জলটা পুরোটাই শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই যে একটু এইভাবে চাড়িয়ে চাড়িয়ে দেব। ধীরে ধীরে যা গরম পড়ছে, এই গরমে লাউ পাতা বাটা, লাউয়ের ডাল কিংবা লাউ ডাঁটার ঝোল এইসবই খেতে বেশি ভালো লাগবে। এই দেখুন, আজ 4 জনেই খেতে বসে পড়েছি। আমিও বসে পড়েছি। গলদা চিংড়ির মালাইকারি, লাউ পাতা বাটা, কেউ ছাড়ে? লাউ পাতা বাটা। হ্যাঁ, এই যে কোথা দেবো? দাও দাও, ওখানটাই দাও না। দাদু 2 পিস খাবে বলছে মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি খাবো, 2 পিস দিবি আমাকে। তোমরা তা তুলে তুলে নিয়ে নাও, কে কতটা করে খাবে। নাও, এই এই লাউ পাতা বাটা। প্রথম পাতে যে কোনো শাক বলুন কিংবা লাউ পাতা বাটা বলুন যদি থাকে না, ভাত খাওয়ার মজাটাই আলাদা। এই লাউ পাতা বাটা কিন্তু আমি এমনিই খেয়ে নিচ্ছি, এত সুন্দর স্বাদ আর কি, এমনিই খাওয়া যাবে। এই জুস পটল, সুপার হয়েছে। আমি তো প্রথমে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাইছি। মালাইকারিটা হেভি হয়েছে। এই চিংড়ি মাছের ঘিটা খেতে খুব ভালো লাগে। এর মাথার ঘিটা খেতে যা সুন্দর লাগে না। ওই যে চিংড়ি মাছ, আবার কোষ ছেড়ে যাচ্ছে, শাঁসটা এত মিষ্টি। এই মাছ মালাইকারি ভালো লাগে এরকম একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে করলে। এটা হচ্ছে চিংড়ি মাছটা সলিড একদম। এর আগে কিন্তু দই পটল খেয়েছি, চিংড়ি পটল খেয়েছি, কিন্তু দুধ পটলে কিন্তু আলাদাই স্বাদ। আজকে রান্নাগুলো কেমন হয়েছে সবাই তো খেয়ে বললো, আপনারা জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লাগলো আজকে রান্নাগুলো। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।